ইতিপূর্বে আমরা যা আলোচনা করছি সেগুলো হলো মাজি মুতলাক নিয়ে। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব মাজি করিব নিয়ে। মাজি করিব বলা হয় কাকে? আমরা সংজ্ঞা কি পড়ছি? নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাজি করিব বলা হয়। মাজি করিব বানানো একেবারে সোজা। মাজি মতলক যদি কেউ ভালো করে আয়ত্ত করে থাকে তাহলে মাজি করিব তার জন্য কোনো কি নয়, কঠিন নয়। এই জন্য আমি বলছিলাম, শুরুতেই বলছিলাম যে এই দুটো সিগা যদি কেউ বানানো শেখে এবং এই যে প্রথম যে বাসটা মাজি মতলক, ইসবাত ফেলে মাজি মতলক মার, এটা এটা যে আয়ত্ত করে তাহলে বাদ বাকি এগুলো এমনি তার কি হয়ে যাবে, আয়ত্তে হয়ে যাবে। তো করিব বানানোর নিয়ম হলো, পদ্ধতি হলো যে শুরুতে শুধু কদ বৃদ্ধি করবে। কি করবে? কদ বৃদ্ধি করবে। কদ ফালা, কদ ফালা, কদ ফালু, কদ ফালাত, কদ ফালাতা, কদ ফাল, এইভাবে শুধু কদ বৃদ্ধি করে বলবে। কোরআন শরীফের মধ্যে এগুলোর অসংখ্য ব্যবহার আছে। কদ আফলাহাল মুমিনুন, তারপরে হলো কদ সাদাকাল্লাহু রাসূলাহু, আছে না? এগুলো অসংখ্য কদের ব্যবহার আছে। তো শুধু কদ বৃদ্ধি করে দিলে কি হয়ে যাবে? মাঝে করিব গঠিত হয়ে যাবে। এবং এটা নফি বানানোর জন্য ওই কদের আগে অথবা কদের পরে মা বৃদ্ধি করলে কি হয়ে যাবে? নফি ফেলে মাঝি করিব মারুম মাজুল হয়ে যাবে। মানে কদ মা ফালা বা মা কদ ফালা দুটোই ব্যবহার করা যায়। কদ মা ফালা বা মা কদ ফাল, অসুবিধা নেই। কদের আগেও মা ব্যবহার করা যেতে পারবে, কদের পরেও কি মা ব্যবহার করা যায়, ব্যবহার আছে। তো এইভাবে আমরা মাজি করিবটা করব।